নতুন লেগুনার বডি বানাই, পুরাতনটারে মেরামত করি। রঙের খরচায় আছে আপনার 12 থেকে 15,000 টাকা ভালো রং করতে গেলে। পিসের বডি নতুন আর সামনে মেরামতের কাজ করলে মনে করেন যে 80-85,000 টাকা লাগে। এবারে যে দেখা গেছে যে আরো যদি সাইডে ওয়ারিং বা মাল সামানা, দরজার লক, গ্লাস মেশিন, আবিজাবি লাগান লাখ টাকা পড়ে যায় একটা গাড়ি রিপেয়ারিং করে বাইর করতে। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি লেগুনা গাড়ি বা টেম্পো গাড়ির মিস্ত্রি। আমি বডি, সামনের কেবিন শো এগুলা কাজ করি। এগুলা আমাদের 9 বাজার থেকে সিট কিনে আনতে হয়। যেগুলা পচা অংশ এগুলা কাইটা ফেলা দিয়ে মেরামত করতে হয়। ওরকম সেম টু সেম জিনিস বানাইতে হয়। বা দেখা গেছে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো, ওইটা মেরামত করতে হইলো, এগুলো যন্ত্রপাতি আমাদের কাছে আছে। ওগুলা আমরা সময় নিয়ে কাজ করি। দেখা গেছে যে একটা গাড়ি কাজ করার পরে 2-3 অ্যাক্সিডেন্ট যদি না করে, তাহলে মনে করেন 2-3 বছরের ভিতরে তো আর ওয়ার্কশপে আসার প্রয়োজন নাই আমাদের এই কাজের জন্য। গাড়িটা একটা ঘরের মতো, ঘরের কাজ সহজে কিন্তু কেউ করে না। সামনে যে কেবিনটার মূলত সম্পূর্ণ অংশই আমরা বানাইতে পারি। যেমন এই যে এই অংশটা আমি চাচ্লাম, এই অংশটা আমি সম্পূর্ণ শীট দিয়ে নতুন তৈরি করে দিব। কিন্তু এই যে এই অংশটা, এটা হলো দরজারই একটা অংশ। এইটা মনে করেন ডাই সেট তৈরি, এইটা সম্ভব না, শোরুমের মতো এতটা করা সম্ভব না। তারপর হাতের কাজ যতটুকু আমি সুন্দর করতে পারি ততটুকু আমার সুনাম। যখন আমরা কাজ শিখছি তখন 80 গাড়ি, 990 গাড়ি, করোনা গাড়ি, K40, K70, K20 ওইসব গাড়ি দিয়ে আমরা কাজ শিখছি। বানাইতে শীট লাগে, অ্যাঙ্গেল লাগে, ঢালাই রড লাগে, কাটিং পাথর লাগে। আবার ভাঁজ দেওয়ার জন্য ভাঁজের মেশিনের আলাদের কাছে যাইতে হয়। নাহলে এই যে জিনিসগুলো যেরকম ভাঁজ, এই ভাঁজগুলো মনে করেন হাতে উঠানো সম্ভব না, এগুলো নিয়ে যাইতে হয় ওই বাজের দোকানে। ওইখানে লোকই আছে এগুলো বাস টাস করার। আমি যেটা কাজ করতেছি এটা আর কি পচে গেছে, আর কি যে ভেঙে চুইরা পচে গেছে, জং টং ধইরা পচে গেছে। দেখা গেছে এই অংশটা আমার নতুন তৈরি করতে হইতে পারে। এই যে এইটুকু আমি ফেলাই দিয়া এটা আমি নতুন তৈরি করে ফেলবো। এই যে এই জায়গাটা খাইছে, এটা তৈরি করব। প্রথমে থাকে পিকআপ বডি, মানে খোলা বডি। পিকআপ বডিটারেই ওইটারে সিস্টেম করে ছাদ বানায়, ভিতরে সিট বসায়, ওইটা লেগুনা সিস্টেম ওইটা করতে হয়। নতুন লেগুনার বডি বানাই, পুরাতনটারে মেরামত করি। রঙের খরচায় আছে আপনার 12 থেকে 15,000 টাকা ভালো রং করতে গেলে। পিসের বডি নতুন আর সামনে মেরামতের কাজ করলে মনে করেন যে 80-85,000 টাকা লাগে। এবারে যে দেখা গেছে যে আরো যদি সাইডে ওয়ারিং বা মাল সামানা, দরজার লক, গ্লাস মেশিন, আবিজাবি লাগান লাখ টাকা পড়ে যায় একটা গাড়ি রিপেয়ারিং করে বাইর করতে। এই দরজা দিয়ে আমি দরজা বানাই দিব। এটার একটা মাপ জব আছে। এই মাপ জবে মনে করেন যে শীটটা আইনা সুন্দর করে মাপ জব দিয়া আগে দাগাইতে হবে। আমরা যেমন একটা যে কোনো জিনিস পতাকা আঁকতে গেলে আমরা বই খাতা লাগে, আমাদের এই দরজাটা বানাইতে গেলে বই খাতা লাগবে না, আমাদের শীট লাগবে, ফ্রেশ একটা শীট লাগবে। ওই দেখা গেছে মাপ জব দিলে এই সেম টু সেম মনে করেন একটা দরজা বানানো সম্ভব। এই গাড়ির ভিতরে মনে করেন বিভিন্ন নাম আছে আপনার, মনে করেন লেগুনা, চেংড়ি, এমা, সুজুকি, শকুন, বিভিন্ন নাম। এটা বিভিন্ন গাড়ি বাড়ি করছে, এই কারণে বিভিন্ন নাম, এক সাইজের এক কোম্পানি, তারা যেভাবে বাড়ি করে তারা সেভাবে নাম দিছে। ছোট গাড়ির কাজ বলতে হয় কি, এইগুলা মনে করেন এক সময় মনে করেন ছিল ছিটির ভিতরে। ছিটি যখন উন্নত হইলো, আস্তে আস্তে মহল্লা শহর যখন মনে করেন ঘুরে গেল, তখন তারা কি করলো, আস্তে বেরিবান শহর, এটা নিরুজ্জরণ এলাকা, নতুন করে ভবন হয়েছে, রাস্তাঘাট খালি। এই কারণে তারা এই জায়গায় মনে করেন খালি পাওনে বেরিবান এলাকায় তারা আস্তে আস্তে ওখান থেকে এখানে চাইপা আসছে। চাইপা আনার কারণে এখানে সবাই সুযোগ সুবিধা পাচ্ছে কাজ করে। সব রকমের কাম আছে, প্রাইভেট, মাইক্রো এবং বাস, ট্রাক। আপনাদের বড় বড় যে পরিবহন আছে তাদের সেক্টর হলো আলাদা, তারাও বিভিন্ন সময় আসে, কিন্তু তাদের সেক্টরটা আলাদা হলো কি হবে, তারা যাত্রাবাড়ি কাজ করায়, গাবতলি কাজ করায়, তাদের একটা গোপনীয়তা আছে। যেমন ছোট গাড়িগুলো হলো কি জানেন, এগুলা সিটির ভিতরে চলে, তো এই কারণে তারা এই শহরে এই জায়গায় চাপছে। এখানে বিভিন্ন মালমূল পায়, সবকিছু পায়, সবকিছুই আছে। এখানে এসে সবাই কাজ কাম করে। এখানে আমি সব ধরনের কাজ করতে পারবেন, পুরান গাড়ি নতুনও করতে পারবেন এবং ভাঙ্গা চূড়া যা লাগে সেটাও ঠিক করতে পারবেন। সব রকমই কাজ এখানে হয়। এটা সব ফেলাই দিব, আবার নতুন করে সব এই মাপে মাপে বানায় লেগুন হইব। যেটা যে সিস্টেমে সেটা সেই সিস্টেমই হবে। ডেন্ডিং মিস্ত্রি আলাদা, রং মিস্ত্রি আলাদা, ইঞ্জিন মিস্ত্রি আলাদা, গদির মিস্ত্রি যারা আছে তারা আলাদা, মানে যার সেক্টর সেটা আলাদা আলাদা সবই আছে এখানে। লেগুনা বলতে প্রাইভেট বলতে সব আছে এখানে। আর লেগুনাটা চোখে পড়ে গেলে লেগুনার বেশি আর কি। এটা বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন রোড, তাদের বিভিন্ন জায়গা থেকে আসে এখানে কাজ করে।